এই মেশিনটা ধরার থেকে কি আমার সে বইতে পানি দিতে হবে ধরাতে হবে কি এত বেলা হয়ে গেলে আমার ধরাতে পারলাম না হ্যান্ডেল মারতে কোয়ানে এনি এই তোর আবার কি হয়েছে বেলা দুপুর সময় আবার কিছু জন্য আইছিল মাথারে তোমার যা কথা কতি হবে এই সুগন্ধি শরীরে না আমাদের ভরা যায় না আমাদের ভরা যায় আমি সেই সওয়াল ধরে চেষ্টা করতেছি মেশিন কি কম মিটে ধরাতে হবে ওয়ানে হ্যান্ডেল মারতে হবে আমি জায়গা খুঁজে পাচ্ছি না আর তুই কথা কওয়ার কথা করছিস একটা গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য আসলাম নাহলে আসতাম না এত গুরুত্বপূর্ণ কি বিষয় কোন দেই ভারতে কোন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ না দিলীপ ঘোষ হ্যাঁ আমিও নাম শুনেছি কেন কি আছে ওই আমাদের বাংলাদেশ নিয়ে কত কিছু কয়েছে তুমি শোনো ভারতের আমরা চাল ডাল আইনে খাই বলে আর কাপড় চাপড় আইনে পরি এই কথা বলেছে আচ্ছা বই দিতে কল না দিয়ে আর পারা গেল না সেই দিলীপ ঘোষের কাছে ফোন ধরা এই হ্যালো হ্যাঁ ভারতের রাজ্যের কোন কি জানো সভাপতি কন্তের দিলীপ ঘোষ বলতেছেন তো হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছেই ফোন দিচ্ছি এই যে আমার ভাতিজা এসে বললো আপনারা নাকি আপনাদের দেশ থেকে নাকি আমরা চাল ডাল এনে খাই তারপরে আপনাদের কারখানা থেকে জামা কাপড় না আসলে আমরা পরতে পারি না তাই শোনার জন্য আর কি ফোন দিছি আরে চাইল্ড ডাইল আপনাদের সাথে কৃষির জন্য যদিও আইনে থাকি কোনোদিন সে সময় মনে করেন যে আমাদের কি আপনাদের সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল আমাদের সাথে আপনাদের কিন্তু এখন নাই এখন আপনাদের সাথে আমাদের শত্রুতা বন্ধুত্ব নাই আপনাকে ওখানকার মেয়ে ছিল আমাদের দেশে তাই একটু আত্মীয়তা বজায় রাখেছিলাম কিন্তু আপনাকে মেয়ে আপনারা আবার নিয়ে গেছেন এই জন্যই শত্রুতা তৈরি হয়েছে আপনাকে ভিতরে তারপর আপনি বলতেছেন যে ভারতের কাপড় চোপড় আমাদের এখানে বিয়ের শাদী হলে আপনাদের ওখান থেকে কাপড় চোপড় নিয়ে আসে কেন আমাদের দেশে কি এত অভাব পড়েছে নাকি আপনাদের দেশ থেকে আমরা আনতে যাব আরে সুসম্পর্ক বিষয় না সুসম্পর্ক রাখেন না কোনো সমস্যা নেই আপনারা আমাদের সাথে সুসম্পর্ক বজায় না রাখলে আপনাদের ক্ষতি আর আমরা চাচ্ছিও না যে তোমরা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো ভেঙে দাও এতে তোমাদেরই ক্ষতি বেশি হবে বুঝলানি তোমাদেরই ক্ষতি বেশি হবে তোমাদের ব্যবসা বাণিজ্য লাতে উঠবে আমাদের কোনো সমস্যা নাই আমরা তো চাই যে বাংলাদেশি পণ্য বাংলাদেশে চলুক অন্য দেশের পণ্য যেন আমাদের বাংলাদেশে না ঢোকে বিশেষ করে ভারত এবং ইসরায়েলি পণ্য এই দুটো তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না তোমরা এখন সামনাসামনি বলছো ক্যামেরার সামনে এসে যে বাংলাদেশে কোনো পণ্য দিবা না কিন্তু যখন ওই গোডাউনে সব মাল পড়ে থাকবে টাকায় বাস খাবা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তখন ওই দ্বিতীয় আরো বাধ্য হওয়া পায়ে ধরবা দেওয়ার জন্য বুঝতে পারিস ওই আর এক ডাক্তার কি কয়েছে ওর সাথে কথা করতে হবে রাহো এই নে ওই সেই ডাক্তারের কাছে ফোন ধরাই দি যে ডাক্তার কয়েছে আমাকে চিকিৎসা দেবে না এই হ্যালো হ্যাঁ ডাক্তার মশাই আপনি নাকি আমি খিরা শিরা আপনার চিনতে হবে না আমি আছে বাংলাদেশি একজন লোক না আমি আপনার বন্ধু হতে পারি আবার শত্রুও হতে পারি যেটা আপনি মনে করবেন তবে যে বিষয়ের জন্য আমার ভাইফোর আবার টাকা ভোল্টেছে যে বিষয়ের জন্য কল করিস আর কি আসল কথায় আসি আপনারা নাকি বাংলাদেশের কোনো রোগীকে সেবা দিবেন না আর আগের ওই দিলীপ ঘোষ বলতেছিল যে বাংলাদেশের কলকাতায় অধিকাংশ হাসপাতাল বাংলাদেশের রোগী দিয়ে ভরাট থাকে অর্থাৎ এই যে আপনি বলতেছেন বাংলাদেশের কোনো রোগীকে আমরা সেবা দান করবো না তাহলে বাংলাদেশের লোক যদি না যায়
হাসপাতাল পুরো খালি। আর হাসপাতাল যদি খালি হয়ে যায়, আপনাদের যে পেশা ডাক্তারি পেশা, তাহলে আপনারা যদি রোগী না পান, তাহলে এই ডাক্তারি পেশা তো ফুটে যাবে, কোনো মূল্য থাকবে না। আরে যখন ওই হাসপাতালে বাংলাদেশি লোক যাবে না, তখন রোগীও হবে না, তখন আপনারা নিজেরাই বাংলাদেশে আসতে বাধ্য হবেন চিকিৎসা দেওয়ার জন্য। তাই এগুলো আসলেই বন্ধ করা উচিত। ভারতের কাছ থেকে কোনো সেবা আমাদের নেওয়া উচিত না, যেহেতু সেটা একটা শত্রু দেশ, বন্ধু দেশ না, আগে ছিল এখন নেই, শত্রু দেশ। তোমরা এমন মারা বেড়েছো যে একটা বিশ্বযুদ্ধ না হওয়া পর্যন্ত তোমরা মাথা নত করবে না। আর বিশ্বযুদ্ধ তো হবেই, যার নাম গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করে গেছেন, ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আমরা ইনশাআল্লাহ যুদ্ধ করার জন্য আপনাদের সাথে প্রস্তুত থাকব। ওকে, টাটা, বাই বাই। খুব গুরুত্বপূর্ণ একটা খবর, সত্যি। তোরে বাইরে আবার ভুল হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, যা সে মেশিনটা কোয়ানে হ্যান্ডেল মারতে হয়, তুই জানিস না কোয়ানে হ্যান্ডেল মারতে হয়? না জানি না। দুস বাড়ি যা, কি করেছিস জীবনে তালি?